Lots of cheering here in the room. Big hugs. Sunny William coming through in her blue flight suit. And followed shortly behind by Commander of Starliner, Butch Wilmore. Now ধরুন আপনি পৃথিবীর কোনো জায়গায় গিয়ে আটকে গেছেন। প্রাকৃতিক বিপর্যয়ে এমন অবস্থা যে আপনি ফিরে আসতে পারছেন না। আপনাকে গোটা বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু রেস্কিউ অপারেশনের জন্য ঝাঁপিয়ে পড়বে। কিন্তু যদি এমনটা হয় আপনি পৃথিবীতেই নেই, আপনি চলে গেছেন মহাশূন্যে, এবং আপনাকে যে পাঠিয়েছে তারা হতবাক যে যন্ত্রের মাধ্যমে আপনাকে পাঠানো হয়েছিল, যে ক্রাফটের মাধ্যমে পাঠানো হয়েছিল, সেটার মধ্যে প্রচুর পরিমাণে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। তখন আপনার হাতে কিন্তু প্রেয়ার ছাড়া আর কোনো রাস্তা নেই, বা কিভাবে আপনি পুরো জিনিসটাকে সংগঠিত করবেন সেই দিকে আপনাকে তাকিয়ে থাকতে হবে। ঠিক এরকমই একটি ঘটনা যেটাতে গোটা বিশ্ববাসী আজকের ডেটে কিন্তু মর্মাহত। মন খারাপের কারণ সুনিতা উইলিয়ামসকে নিয়ে, কারণ ইন্ডো আমেরিকান সুনিতা উইলিয়ামস আটকে রয়েছে মহাশূন্যে। 5 জুন নাসার একটি মিশনে সে যায়, তার সাথে ব্যারি, যাকে বলা হচ্ছে বা অনেকে বলছে বুচ, এরা দুজনে মিলে যায়। যে কমার্শিয়াল ক্রাফটের মধ্যে দিয়ে তাদের পাঠানো হয় সেটা নাম হচ্ছে CST-200 বোয়িং স্টারলাইন। এনারা রওনা দেয়। এদের গন্তব্য ছিল নাসার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থেকে 14 তারিখে এদের ফিরে আসার কথা। 14 পেরিয়ে গেল 18 পেরিয়ে গেল 22, 25 তারপরে নাসা জানালো, এবং আজকের ডেটে জানাচ্ছে যে তাদের কাছে কোনো সদুত্তর নেই, এবং যে স্পেস ক্রাফটে তাদের পাঠানো হয়েছে তাতে আর 27 দিনের জ্বালানি বেঁচে রয়েছে। 58 বছরের এই সুনিতা উইলিয়ামস প্রতিবারই সবাইকে কিন্তু বিস্মিত করেছে, এবং সমাজের জন্য তিনি বারবার নিজের জীবনকে কিন্তু দায় লাগিয়েছেন। নিজের জীবনকে তিনি ঝুঁকি নিয়ে বারবার মহৎ উদ্দেশ্য সমাজ কল্যাণের যাতে তিনি কাজে আসতে পারেন সেই কাজ করে গেছেন। কিন্তু তার জীবন কিন্তু আজকে একটা সংশয় এবং সংকটের মধ্যে কিন্তু রয়েছে। বলা হয় সুনিতা উইলিয়ামস গীতা নিয়ে গেছেন, কিন্তু এই মুহূর্তে এই বোয়িং সাথে যে 28টি ছোট ছোট রকেট অ্যাটাচ ছিল, বলা হয় যে সেটি স্পেসে পৌঁছানোর কিছু সময়ের মধ্যে, মানে 25 ঘন্টার মধ্যে, সেখানে প্রচুর যান্ত্রিক ত্রুটি দেখা যায় এবং সেগুলো থেকে হিলিয়াম গ্যাস বেরোতে থাকে। এবার এই যান্ত্রিক ত্রুটিকে কিভাবে মিটিয়ে ফিরে আনা যাবে, আদেও ফিরিয়ে আনা যাবে কিনা, সেই নিয়ে কিন্তু গোটা বিশ্বের বিজ্ঞানীরা চিন্তায়। খালি বিজ্ঞানী কেন, ভারতীয় এবং গোটা বিশ্বের সবাই, যে 58 বছরের সুনিতা উইলিয়ামসের যা অবদান রয়েছে স্পেস রিলেটেড জিনিসের উপরে, সেই মানুষটিকে কি এইভাবে আমাদের হারাতে হবে? নাসা কি আদেও ফিরিয়ে আনতে পারবে এই বোয়িংকে, না মহাশূন্যেই ভেসে যাবে সুনিতা উইলিয়ামস? মানে এটা একটা বিশাল বিস্ময়বোধক কোশ্চিন। এবং এর সাথে নাসার স্পেস স্টেশনের আরেকটি প্রোগ্রাম যেমন ছিল, কয়েকদিনের মধ্যে লঞ্চ হওয়ার কথা ছিল, স্পেস ওয়াক, সেটাকেও তারা কিন্তু ক্যান্সেল করে দিল। তো সুনিতা উইলিয়ামস নিয়ে নাসা সমেত গোটা বিশ্ববাসী কিন্তু এই মুহূর্তে প্রেয়ার করছে যে আদেও সুনিতা উইলিয়ামস এবং ব্যারিকে পৃথিবীতে ফিরিয়ে আনা যাবে কিনা। কারণ যে বোয়িং শুরু থেকেই বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা যায়, সেই বোয়িং দিয়ে তাদের পাঠানো হলো কেন, এবং পাঠানোর সাথে সাথে যখন এতগুলো জিনিস বিকল হয়ে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে কেন ফেরানোর কথা বলা হলো না, কেন তাদের মিশনটা সাকসেসফুল করে তারপরে আসার কথা বলা হলো, এবং এই মুহূর্তে তারা ফিরে আসতে পারছে না কারণ হিলিয়াম গ্যাস সমানে বেরিয়ে যাচ্ছে। কোন দিকে যেতে চলেছে এই রেস্কিউ অপারেশন, সেটার দিকে চোখ থাকবে, এবং প্রতিটি মানুষ, ভগবান ঈশ্বর আল্লাহ যেই যাকে ডাকুক, সে একভাবেই প্রে করছে যে সুনিতা উইলিয়াম ফিরে আসুক। নজর থাকুক সবার বাংলায় বিশ্ব চ্যানেল।